ভুলেও এই 5 আত্মীয়ের কাছে কখনো হাত পাতবেন না। হ্যাঁ বন্ধুরা, এমনটা কখনো করবেন না, নইলে আপনার সম্মান একেবারে তলানিতে গিয়ে ঠেকবে। অন্তত বাস্তব অভিজ্ঞতা এটাই বলে। তাহলে চলুন এবার জেনে নিই কোন 5 আত্মীয়ের কথা এখানে বলা হয়েছে। নাম্বার 1, যদি আপনি একজন বিবাহিত পুরুষ হয়ে থাকেন তাহলে কখনো নিজের শ্বশুরের কাছে হাত পাতবেন না। আপনার সংসারে যতই টানাটানি থাক না কেন, ভুলেও এই জায়গায় হাত পাতবেন না। এতে শুধু আপনার নয়, আপনার বাবা মায়েরও সম্মানহানি হবে। আর তাছাড়া আপনার স্ত্রীরও অসম্মান হবে, কারণ একজন আদর্শ স্ত্রী তার বাপের বাড়িতে নিজের স্বামীর অসম্মান কখনো সহ্য করতে পারে না। তাই আপনার অসম্মান হওয়া মানে তারও অসম্মান হওয়া। নাম্বার 2, কখনো নিজের ভাইয়ের শ্বশুর বাড়িতে টাকা খুঁজতে যাবেন না, সে তারা যতই বড়লোক হোক না কেন। মনে রাখবেন, আপনার এই সামান্য ভুলের কারণে হয়তো আপনার ভাই তার শ্বশুর বাড়িতে জামাইয়ের সম্মান হারাতে পারে। আর শুধু এটা নয়, এ নিয়ে তার স্ত্রী তাকে কথা শোনাতেও ছাড়বে না। তাই এমনটা কখনো করবেন না। নাম্বার 3, কখনো নিজের বোনেদের শ্বশুর বাড়িতে কিংবা বোনেদের বরের কাছে টাকা চাইতে যাবেন না। ভুলে যাবেন না, আপনার বোনের কিন্তু সেখানে বিয়ে হয়েছে। তাই আপনার বা আপনার পরিবারের তরফ থেকে কোনো ভুল হলে তার খেসারত আপনার বোনকেই দিতে হবে। তার চেয়ে বরং খুব দরকার হলে আপনি আপনার ভাইরা ভাই অর্থাৎ শ্যালিকার বরের কাছে একসময় কিছু টাকা ধার চাইতে পারেন। নাম্বার 4, বিয়ে করে ফেললে কখনো এমনকি নিজের বাবা মা বা বিবাহিত ভাইয়েদের কাছেও হাত পাতবেন না। মনে রাখবেন, আপনি নিজের বাড়িতে যদি সঠিক সম্মান না পান, তাহলে আপনার স্ত্রীও কিন্তু তার প্রাপ্য সম্মান পাবে না। কারণ স্বামীর কম রোজগার থাকলে স্ত্রীকে অনেক কথা শুনতে হয়। আর আজকাল সংসারে টাকা ছাড়া অন্য কোনো কিছুর দাম নেই। যে সবচাইতে বেশি টাকা দেয় তার বেশি খাতির যত্ন হয়। নাম্বার 5, কখনো এমন কোনো আত্মীয়ের কাছে নিজের অভাবের কথা বলবেন না বা সাহায্য চাইবেন না, যে আত্মীয়ের এদিকের কথা ওদিকে করা বা বাড়িয়ে কথা বলার স্বভাব আছে। তারপর দেখলেন আপনি হয়তো চাইলেন 500 টাকা, সেটা বেড়ে হয়ে গেল 5000 টাকা। আর তার পাশাপাশি অসম্মান উপহার পেলেন একেবারে বিনামূল্যেই।